উহুদের ময়দান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন অবর্ণনীয় ঘটনা যে দিনে ঘটেছে সেটা হলো উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে কামিয়া নামক এক কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেট পরিহিত থাকা অবস্থায় হেলমেটের উপরে আঘাত করলেন। হেলমেট মাথার ভিতরে ঢুকে রক্ত পিঙ্কি দিয়ে বের হয়ে চেহারার উপর দিয়ে গড়গড় করে পড়ছে। অপরদিকে মুসলিম সাহাবীরা চারদিকে কাফেরদের এই আক্রমণের মুখে ময়দান ছেড়ে যার যার মতো করে আশ্রয়ে চলে যান। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে লুটিয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার চিন্তা করে দেখুন, সেদিন যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করতেন তাহলে ইসলামের সেই বিজয় ধ্বনি আজকের এই দিন পর্যন্ত আপনার কাছে সুচারুরূপে পৌঁছত কিনা একবার ভেবে দেখুন। রক্তের উপরে তৈরি করা এই ইসলামের দীর্ঘ পথ অতিক্রম করে 1450 বছর পর্যন্ত ইসলামের এই সৌন্দর্য যার হাত ধরে দাঁড়িয়ে আছে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলিমের চিন্তা করা উচিত, উহুদের ময়দান, চারদিকের মুসলিমরা আশ্রয়ে চলে গেলেন। কাফেররা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে গিরিপথের পিছন দিক থেকে আবার উহুদের ময়দানে আক্রমণ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে কে? দেখুন বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফরিদা ইয়াউমা উহুদিন ফি সাবআতিন মিনাল আনসার ওয়া রাজুলাইন মিন কুরাইশ। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে 7 জন আনসার সাহাবী, 2 জন মুহাজির, সর্বমোট 9 জন সাহাবী ছাড়া আর কেউ নাই। প্রায় 1000-এর মতো সাহাবীর মধ্যে মাত্র 9 জন সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে রেখেছেন জমিনে লুটিয়ে পড়া অবস্থায়। সবাই যার যার মতো করে আশ্রয় চলে গেলেন। কাফেরদের মধ্য থেকে পিছন দিক থেকে আক্রমণ করে যখন তীর বৃষ্টির মতো আসতেছে বিশ্বনবীর দিকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ফালাম্মা রাহিকুহু, যখন কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আবার আক্রমণ চালালো, তীর নিক্ষেপ শুরু করে দিল, তখন তিনি বললেন, মাইয়ারুদ্দুহুম আন্না ওয়ালাহুল জান্নাহ। কে আছে আমার সাহাবীদের মধ্যে আজকের এই মুহূর্তে আমাদের থেকে তীরগুলিকে প্রতিহত করে দিবে? ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ওয়ালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। আও হুয়া রাফিকি ফিল জান্নাহ, অথবা সে আমার সাথে জান্নাতে থাকবে। মাত্র 9 জন সাহাবী, বাকি সবাই চলে গেলেন। কত দুর্বিষহ মুহূর্ত যাচ্ছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল বিলম্ব না করে ফাতাকাদ্দামা রাজুলুম মিনাল আনসার, আনসার 7 জনের মধ্যে একজন সামনে চলে আসলেন, বুকটাকে পেতে দিলেন। ফাকাতালা হাত্তা কুতিল, তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এইভাবে লোহদণ্ডের মতো দাঁড়িয়েছিলেন বিশ্বনবীর গায়ে, যাতে একটি তীর না লাগতে পারে। ফাকাতালা হাত্তা কুতিল। হাদিসের বক্তব্য দেখুন, কি জাতের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যুদ্ধ চালিয়েই গেল যতক্ষণ পর্যন্ত শহীদ না হলো। এরপরে যখন একজন আনসার শহীদ হয়ে যায়, তখন রাসূল আবার বলে, ফালাম্মা রাহিকুহু আইদান, ওই কাফের গোষ্ঠী যখন আবার আক্রমণ চালাতে লাগলো, তখন রাসূল আবার বলছে, মাইয়ারুদ্দুহুম আন্না ওয়ালাহুল জান্নাহ আও হুয়া রাফিকি ফিল জান্নাহ। কে আছে আজকের এই মুহূর্তে আমাদের থেকে কাফেরদের এই আক্রমণ প্রতিহত করবে, তার জন্য জান্নাত অবধারিত, অথবা সে আমার সাথে জান্নাতে থাকবে। এই কথা শুনে বাকি 6 জন আনসার, এর মধ্যে আরেকজন সামনে এসে দাঁড়িয়ে গেল সীসা ডালা প্রাচীরের মতো। ফাতাকাদ্দামা রাজুলুম মিনাল আনসার, আরেকজন আনসার সামনে এসে গেল। ফাকাতালা হাত্তা কুতিল, সেও তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন।
শহীদ হয়ে গেলেন। এভাবে চলতে লাগলো। কাযালিকা সাবআ হাত্তা কুতিলাত সাবআ, 7 জন সবাই শাহাদাত বরণ করলেন। আনসার সাহাবী 7 জন শাহাদাত বরণ করলেন। বাকি আছে 2 জন মুহাজির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালাম ইয়াজাল কাযালিকা হাত্তা কুতিলাস সাবআ। 7 জন শাহাদাত বরণের পরে বিশ্বনবীর মুখ দিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলছেন, মা আনসাফনা বিআসহাবিনা, আমাদের সাথীদের সাথে আমরা ভালো আচরণ করতে পারলাম না। আমাদেরকে বাঁচাতে গিয়ে আমাদের ওই সাথীরা সকলেই জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, আমরা তাদের সাথে ভালো আচরণ করতে পারলাম না। বাকি আছে 2 জন সাহাবী মুহাজির। তন্মধ্যে একজন হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির। তিনি সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তীর তার দিকে তেড়ে আসছে এক এক করে। আর রাসূলুল্লাহ মাথাটাকে উঁচু করে দেখতে চাচ্ছেন তার কাউমের লোকেরা কেমনে তার প্রতি তীর মারছে, তাকে হত্যার জন্য কিভাবে তারা উদ্যততা প্রকাশ করছে। তিনি মাথা উঠাচ্ছেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ লা তুসরিফ ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা উঠাবেন না হে আল্লাহ রাসূল। যদি মাথা উঠান আপনার কাউমের লোকদের তীর এসে আপনাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, আপনি মাথা উঠাবেন না। নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা বলছে, হে আল্লাহর রাসূল, আমার এই দেহের গর্দান থাকতে একটি তীর আপনার গায়ে আমি লাগতে দিব না। কেমন করে ভালোবেসেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেবে দেখুন, একবার চিন্তা করা যায় সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেভাবে বিদ্রুপাত্মক কথা বলে, ব্যঙ্গাত্মক ভাষায় তাকে অপমান করে, মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। মুসলিমদেরকে সেই সকল কটূক্তির প্রতিবাদে তাদের বক্তব্য পেশ করে তাদের অবস্থান জানান দেওয়া উচিত। তবে আপনার অক্ষমতা থাকলেও আপনার মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অক্ষমতা নেই। এই প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অক্ষমতা নেই।